ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য মতে পৃথিবীতে প্রায় 28 কোটিরও মানুষ একাকিত্ব বা ডিপ্রেশনে ভুগতেছে, টেনশনে ভুগতেছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো যে টেনশন বা ডিপ্রেশন কেন আমাদের মধ্যে আসে এবং এই টেনশন বা ডিপ্রেশন থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, এটা আমাদের শরীরের কতটা ক্ষতি করতেছে এবং কিভাবে এই টেনশন ডিপ্রেশন আমাদের মনের মধ্যে শরীরের মধ্যে সৃষ্টি হয় সেটা আজকে আমি টোটালি জানাবো। আর চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিন। আপনি একদিন সকালে ঘুম থেকে উঠেছেন, দেখছেন সূর্য উঠতেছে, সবকিছু স্বাভাবিক আছে, কিন্তু আপনার মনের অবস্থা স্বাভাবিক নাই। আপনার কোনো একটা কাজ করতে মন চাইতেছে না, আপনার বন্ধু বান্ধব কল দিতেছে, ধরতে মন চাইতেছে না, আপনি আপনার আপন মানুষগুলোর সাথে কথা বলতেছেন না, কথা বলা ছেড়ে দিয়েছেন, আপনি কোনো কাজেই মন বসছে না, আপনি গান শুনতেন সেই গান শুনতেও মন বসছে না, আপনি যেই কাজটা প্রিয় কাজটা করতেন সেই কাজেও মন বসতেছে না, তাহলে এটা স্বাভাবিক জিনিস না, এটা অস্বাভাবিক জিনিস, এটা ডিপ্রেশনের লক্ষণ। তবে আজকে আমরা জানবো একটা ছোট্ট গল্প বলি আপনাদের সামনে। 28 বছরের একটা ছেলে, নাম ছিল হৃদয়। হৃদয় ইউনিভার্সিটিতে পড়াশোনা করত এবং ইউনিভার্সিটি পাশ করে সে ভালো একটা রেজাল্ট নিয়ে আসে। তার পরিবার তাকে নিয়ে খুব ভালো স্বপ্ন দেখে, তার পরিবার ভাবে সে ভালো রেজাল্ট করেছে যখন সে আমাদের মুখ উজ্জ্বল করবে। এই কয়েক মাস পরে উল্টো দিকে চলে গেল। হৃদয় রীতিমতো কারোর সাথে কথা বলতেছে না, ঘন্টার পর ঘন্টা রুমে বসে আছে, একদম অন্ধকার রুমে, কারোর সাথে কথা বলতেছে না। কোনো আগে সে হৃদয় গান টান শুনতো, সে গান টানও শোনে না, কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডাও দেয় না, মানুষের সাথে বাইর হয় না, মানে মানুষের সাথে ঠিকভাবে কথা বলে না, একাকিত্ব ভুগতেছে। মানে হৃদয় ঘরের মধ্যেই বন্দী হয়ে গেছে, কারোর সাথে কথা বলছে না। তখন তার পরিবার চিন্তায় পড়ে গেল। তার মা বাবা বলতেছে, হৃদয় তুমি তো আগে অনেক হাস্যোজ্জ্বল ছিলা, অনেক প্রফুল্ল ছিলা, তুমি কেন এগুলো করতেছো, তুমি কেন বাসায় একা একা বসে আছো? তো হৃদয় আসলে বুঝতে পারেনি তার মনের মধ্যে কি চলতেছে। হৃদয় বুঝতে পারেনি, কিন্তু হৃদয়ের ফ্যামিলি বুঝতে পারেনি তার মনের মধ্যে হঠাৎ কি হয়ে গেল। যেই ছেলেটা এত হাস্যোজ্জ্বল ছিল, যেই ছেলেটা 10-15 জনকে মানুষকে হাসাইতো, মোটিভেশন দিত, সেই ছেলেটা কেন আজকে একাকিত্ব ভুগতেছে, সেই ছেলেটা কেন ডিপ্রেশনে ভুগতেছে? তো এই গল্পটা এটা হৃদয়ের না, এই গল্পটা আমার আপনার সকলেরই হতে পারে। WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য মতে পৃথিবীতে 28 কোটিরও মানুষ ডিপ্রেশনে ভুগতেছে। তো আপনার মনের মধ্যে ডিপ্রেশন কেন আসতেছে, এটার বৈজ্ঞানিক কি বলে এই সম্পর্কে? বিজ্ঞান বলে ডিপ্রেশন মানে দুঃখ না, ডিপ্রেশন মানে কষ্ট না, এটা আপনার ভিতরের একটা অনুভূতি। দেখেন, আপনি প্রতিদিন হাসছেন, কথা বলতেছেন, আপনি আপনার কাজ করতেছেন, আপনি সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড দিচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড দিতেছেন, কিন্তু আপনার মনের মধ্যে কোনো শান্তি নাই, আপনার মনের মধ্যে ডিপ্রেশন কাজ করতেছে, আপনার মনের মধ্যে কোনো ধরনের কি নাই, প্রফুল্লতা নাই। এটার নাম হচ্ছে ডিপ্রেশন। আপনার মনের মধ্যে কিছুতে আপনি শান্তি পাচ্ছেন না, কারণ এটা হচ্ছে ডিপ্রেশনের লক্ষণ। আগে হাজার বছর আগে মানুষ যখন জঙ্গলে বসবাস করত, তখন তারা শিকার করত খাবারের জন্য, শিকার করার জন্য এদিক সেদিক ছুটে যেত, কিন্তু তাদের মধ্যে একটা ভয় ছিল। কি ভয় ছিল? যে তারা কোনো জন্তু জানোয়ার অথবা কোনো পশু পাখি এসে তাদেরকে হামলা করে কিনা, কোনো পশু এসে হামলা করে না, তাদের মনের মধ্যে কি ছিল? ডিপ্রেশন ছিল, হামলার ভয় ছিল। এই ভয়টা তাদের এই ডিপ্রেশনটা সৃষ্টি করে। তো আজকে ভাবুন, আপনাকে আজকে 10 জন মানুষ আপনার প্রশংসা করেছে যে আপনার কাজ ভালো, আপনাকে অনেক ভালো লাগে, আপনার কথাগুলো ভালো লাগে, আপনার কাজগুলো ভালো, আপনার 10 জন মানুষ আপনাকে প্রশংসা করেছে, কিন্তু একজন মানুষ আপনাকে কি খারাপ বলেছে, আপনাকে সমালোচনা করেছে, খারাপ আলোচনা করেছে। তখন রাতে ঘুমানোর সময় আপনি কি 10 জন মানুষের কথা ভাববেন নাকি একজন মানুষের কথা ভাববেন যে আপনার সম্পর্কে খারাপ বলেছে? আমাদের ব্রেন এটাই, মানুষ ভালোটা ভালোভাবে নিতে পারে না, কিন্তু খারাপ জিনিস একটা বললে সেটা আমাদের ব্রেনের মধ্যে এসে যায়, এবং এটাকে বলা হয় ডিপ্রেশন। আর মনোবিজ্ঞানে এটা বলা হয় নেগেটিভিটি বিয়াস। তো আসলে বিজ্ঞান এটা গবেষণা করে পাইছে যে কোনো মানুষ যদি ডিপ্রেশন করে বা টেনশন করে কোনো একটা বিষয় নিয়ে, তাহলে তার মনের মধ্যে একটা আমার শরীরে হরমোন কাজ করে, সেটার নাম হচ্ছে স্ট্রেস হরমোন, যেটাকে বলা হয় কর্টিজল হরমোন। এই কর্টিজল হরমোনের মাত্রা যখন বেড়ে যায় তখন আপনার ডিপ্রেশন বাড়তে থাকে, তখন আপনার কোনো কাজে মন বসবে না, কোনো কাজে আপনি শান্তি পাবেন না, মানসিকভাবে আপনি ভেঙে পড়বেন, দুর্বল হয়ে পড়বেন, আপনার কোনো কাজে করতেই মন চাইবে না। এই স্ট্রেস হরমোন বা কর্টিজল হরমোন যদি আপনার বেড়ে যায়, আজকে মডার্ন লাইফস্টাইল যেটা আমরা বসবাস করতেছি, সকালে ঘুম থেকে উঠে আপনি কি করেন? মোবাইলটা হাতে নেন এবং দেখেন কে আপনাকে কেউ নতুন গাড়ি কিনেছে, কেউ নতুন বাড়ি কিনেছে, কারো নতুন বিবাহ হয়েছে,
কেউ চাকরির প্রমোশন হয়েছে, কেউ ভালো একটা চাকরি পেয়েছে, কেউ দারুণ বিদেশে ভ্রমণ করতেছে, ভালো ভালো জায়গায় ঘুরতেছে। আর এগুলো দেখে সকাল থেকে আপনি শুরু হয়ে যায় নিজের সাথে কম্পারিজন, নিজের সাথে কি ওর লাইফ কত সুন্দর, আমার লাইফ এত অসুন্দর কেন, ওর লাইফ কতটা সুন্দর, আমার লাইফে কেন এত দুঃখ। যখন আপনি এটা করেন তখন আপনার মধ্যে কি হয়, তুলনা সৃষ্টি হয়ে যায় আপনার মধ্যে আর ওর মধ্যে, একটা ডিস্টেন্স তৈরি হয়। ওইখান থেকে আপনার ডিপ্রেশন আরও সৃষ্টি হয়, আরও বেড়ে যায়। এটা কিন্তু কমন, এটা আমাদের 90% মানুষই ইয়াং জেনারেশন ফেস করতেছে, যে অন্যের জীবনটা অনেক সুখের, আমার জীবনটা না। আমি বিগত অনেক ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করেছি যে অন্যের জিনিস নিয়ে সমালোচনা করবেন না। তো এই ডিপ্রেশন থেকে মুক্তির কিছু উপায় আমি আপনাকে বলছি। নাম্বার 1, আপনাকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ এমন একটা জিনিস যেটা আপনার মেন্টালি, আপনি ভাবেন যে এক্সারসাইজ করলে আপনার শরীর পরিবর্তন হবে, শরীর শক্তিশালী হবে, এটা না, আপনার মাইন্ড, আপনার মন আরও শক্তিশালী হবে। আপনার মাইন্ডকে, আপনার মনের মধ্যে টেনশন আসবে না। এটা বিজ্ঞান প্রমাণ করেছে, যখন আপনি এক্সারসাইজ করেন তখন আপনার বডির, আপনার ব্রেনগুলো অ্যাক্টিভ হয়ে যায়, চালু হয়ে যায়, ব্রেন সক্রিয় হয়ে যায়। এবং কি হয়, আপনি যখন এক্সারসাইজ করেন আপনার স্ট্রেস হরমোন, অর্থাৎ কি এই যে কর্টিজল হরমোন কমে যায়, রিডিউস হতে থাকে। যখন এই স্ট্রেস হরমোন কমে যায় তখন আপনি ওই টেনশানে ভোগেন না। এবং 2 নম্বরে, খারাপ বা নেগেটিভ চিন্তা করবেন না কখনো, নিজের বিষয়ে কখনো নেগেটিভ চিন্তা করবেন না, যে আমার দ্বারা হবে না, আমার জীবন কেন এমন, অন্যদের জীবন কোনো অনেক সুখের, আমার জীবন কেন এমন, মানে অন্যের সাথে আপনার জীবনের কখনো তুলনা করবেন না। আজকের এই ভিডিওটা থেকে আপনি যদি বিন্দুমাত্র কিছু শিখে থাকেন তাহলে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। আর আপনি কি ডিপ্রেশন ভুগতেছেন না ভুগেছেন কখনো, কমেন্ট করে জানান। আর এরকম ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।